হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। সবাই কেমন আছো? সবাইকে শুভ শারদীয়ার অগ্রিম প্রীতি এবং শুভেচ্ছা। দিনটা ছিল মহালয়া, আর মহালয়ার দিন সারাদিন ঘরেই ছিলাম। সন্ধ্যেবেলার দিকে একটু বেরিয়েছিলাম, এমনি আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছো যে সর্দি লেগে ঠান্ডা লেগে একদম কায়েল অবস্থা। তারপরে ঘরে বসে মনটা ভালো লাগছিল না, তো একটু বেরিয়ে আসলাম। আজকে যেখানে যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে পানিহাটির কাছে। আর তোমরা থাম্বনেল দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছো যে জায়গাটা কীরকম হতে চলেছে। গঙ্গার পাড়ে একটা সুন্দর পিসফুল জায়গা। এটা অনেকদিন আগে আমি দেখেছিলাম ভিডিওটা ইনস্টাগ্রামে, কিন্তু আসবো করে আর আসা হয়নি। তো আজকে যেহেতু ছুটির দিনও ছিল, তো সেই হিসেবেই আজকে আমাদের বেরোনো। আর একটা লোকেশনও রয়েছে, অবশ্যই মহালয়া বলে কথা। তো সন্ধ্যেবেলার দিকটা একটু বেরিয়েছিলাম। ছবি ছাড়ার সাথে সাথে কিন্তু তোমরা অনেকেই আমাকে ডিএম করেছো যে জায়গাটা কোথায়, লোকেশনটা সবাই জানতে চেয়েছো। তো সেই জন্যই কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য লোকেশনটা আমি দিয়ে রেখেছি, অবশ্যই সেখান থেকে চেক আউট করে নিও। আর এখানে মধ্যমগ্রাম থেকে কিন্তু এই লোকেশনে পৌঁছাতে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো সময় লেগেছে। তো খুব একটা বেশি দূর নয় মধ্যমগ্রাম থেকে। আর এই যে আমরা পৌঁছে গেছি আজকের ডেস্টিনেশনে। এটা একটা ক্যাফে কাম রিসর্ট, তোমরা এই রিসর্টটাও বুক করতে পারো। এখানে ম্যারেজ হলও হিসেবে বুক করা হয়, প্লাস এখানে প্রি ওয়েডিং শ্যুটও কিন্তু করা হয়। তো সেই হিসাবে তোমরা এখানে বুক করতে পারো। আমরা যেহেতু ক্যাফেতে গেছিলাম, তাহলে ওই সিঁড়িটা দিয়ে সোজা একেবারে উপরে চলে আসলাম। উপরে যে ছাদটা আছে ওখানেই ক্যাফেটেরিয়া মতো বানানো হয়েছে, বেশ একটা অ্যাস্থেটিক লুক কিন্তু এখানে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে মেনু কার্ড। এখানে তোমরা চা কফি থেকে শুরু করে মকটেলসের অনেক আইটেম পেয়ে যাবে, প্লাস চাইনিজেরও কিন্তু অনেক প্ল্যাটার এখানে অ্যাভেলেবেল রয়েছে। যেগুলো তোমাদের মন পছন্দ হয় তোমরা সেখান থেকে অর্ডার করতে পারো। আর সার্ভিসও খুব একটা লেট না, কুইক সার্ভিসই রয়েছে। প্লাস খাবার দাবারের কোয়ালিটি মডারেট, খুব একটা আহামরি যে সুন্দর সেটা বলবো না। তো ফার্স্টে আমি অর্ডার দিয়েছিলাম একটা হট চকলেট, একটা এক্সপ্রেসো আর দুটো কোল্ড কফি অর্ডার দেওয়া হয়েছিল আমাদের 4 জনের। অ্যান্ড এক্সপ্রেসোর সাথে একটা কুকিজও ছিল, যেটা মোটামুটি লেগেছে। বাট হট চকলেটটা আমার সব কিছুর মধ্যে কিন্তু বেস্ট লেগেছে। হট চকলেটটা একটু ফ্লেভারটা বনভিটা টাইপের মনে হতে পারে, বাট জিনিসটা কিন্তু ভালো ছিল, খেতে ভালো লেগেছে, রিজনেবল প্রাইস ছিল। এছাড়া এই জায়গাটা আরেকটা অ্যাট্রাকটিভ ব্যাপার হলো যে এখানে টিটি খেলতে পারো তোমরা, মানে যারা খেলতে পারো তারা অবশ্যই খেলো, যেমন আমি খেলতে পারি না, বাট আমি তাও চেষ্টা করছিলাম খেলার। বাট আমার দ্বারা হচ্ছিল না। প্লিজ, আমি এইসব খেলিনি কখনো, তো প্রবলেমটা হচ্ছিল এখানে। বাট তোমরা যারা খেলতে পারো তারা এখানে এসে অবশ্যই টাইম স্পেন্ড করতে পারবে। সুন্দর একটা সন্ধ্যা বন্ধুদের সাথে এনজয় করাই যেতে পারে এখানে। এখানে আমরা মেন কোর্সে অর্ডার দিয়েছিলাম একটা চাইনিজ প্ল্যাটার 1, যেটার প্রাইস ছিল 360। এখানে মোটামুটি দুটো ড্রামস্টিক্স ছিল, আর চিলি চিকেন ছিল 4 পিস, আর নুডলস ছিল, হাক্কা নুডলস আর কি। তো এটা টোটাল প্ল্যাটারটা পড়েছিল 360, ও তার সাথে একটা কোল্ড ড্রিঙ্কসও ছিল। নুডলস আর চিলি চিকেনটা মোটামুটি ভালোই ছিল, ড্রামস্টিক্সটাও বলবো ভালোই ছিল। অ্যান্ড আমরা এখানে চিলি চিকেনটা একটু স্পাইসি করে আলাদা করে বানিয়ে দিতে বলেছিলাম, ড্রাই চিলি চিকেন, যেহেতু ড্রাই চিলি চিকেনটা খেতে আমার বেশি ভালো লাগে। তো সেই হিসেবে বানিয়েও দিয়েছিল। অ্যান্ড সার্ভিস কিন্তু মোটামুটি ভালোই। তার সাথে ফিশ পকোড়া অর্ডার দেওয়া হয়েছিল, বাসা মাছের ছিল ওটা, অ্যান্ড ওটা 8 পিস ছিল 300 টাকা। তো মোটামুটি রিজনেবল প্রাইসই বলা যেতে পারে প্রত্যেকটা আইটেমই। আর এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বিল পেমেন্ট করার সময় চলে এসেছে। আর এখানে বিলটাও তোমাদের সামনে তুলে ধরলাম, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে দেখতে পারো কোনটা কত কি প্রাইস পড়েছে। বেরিয়ে কিন্তু এই যে দেখতে পাচ্ছ একটা সুন্দর পুজো ভাইবস কিন্তু প্রত্যেকটা অলিগলিতে বোঝা যাচ্ছে।
অ্যান্ড আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। বাড়ি যাওয়ার আগে কিন্তু আরেকটা জায়গায় দাঁড়াবো, সেটা কিন্তু ফেসবুক থেকেই আমি একটা রিলসে দেখেছিলাম, একটা আইসক্রিমের জায়গা। অ্যান্ড -18 বলে, ওটা মনে হয় ঘোলা সোদপুর, যেখানে তানিশের একদম পাশে কিন্তু -18 বলে নতুন আইসক্রিমের দোকানটা খুলেছে। প্রায় অনেকদিন হয়েছে মেবি, কিন্তু আমি আজকে ফেসবুকে দেখার পরে আমার মনে হলো যে না, আজকে ওখানে গিয়ে একটু আইসক্রিম খাবো। তো সেই হিসেবেই আমি চলে আসলাম এখানে। অ্যান্ড এখানে কিন্তু অর্গ্যানিকভাবে প্রত্যেকটা আইসক্রিম ইনারাই বানায়, আইসক্রিমের কোন থেকে শুরু করে সব কিছু কিন্তু ওনারাই বানায়। এখানে তুমি সমস্ত রকমের মকটেলসও কিন্তু এখানে পেয়ে যাবে। আর এখানে অনেকগুলো ফ্লেভার কিন্তু অ্যাভেলেবেল ছিল। তোমাদের যদি মনে হয় কোনো ফ্লেভার তোমরা টেস্ট করে দেখতে চাও, তো সেগুলো তোমরা আগে টেস্ট করে দেখতে পারো। আমরা কয়েকটা ফ্লেভার একটু টেস্ট করে দেখলাম, দেখার পরে ডিসাইড করলাম যে কেসার পিস্তাটা অর্ডার দেবো। অ্যান্ড তারপরে আরেকজন কফি অর্ডার দিল, কফি ফ্লেভার, মানে যার যেগুলো পছন্দ হবে ফ্লেভার, তো তোমরা সেখান থেকে ফ্লেভার চুজ করতে পারো। আমাদের আইসক্রিমটার প্রাইস নিচে 75 করে। এছাড়া বিভিন্ন প্রাইসের কিন্তু আইসক্রিম এখানে তোমরা পেয়ে যাবে। অ্যান্ড যেটা বলবো, 5টা 18 থেকে 6টা 18 পর্যন্ত কিন্তু এখানে তোমাদের একটা অফার চলছে। একটা আইসক্রিম নিলে আরেকটা আইসক্রিম পুরোপুরি ফ্রি, 1 ঘন্টার জন্য এই অফারটা দেওয়া আছে। তো ঝটপট করে তোমরা চলে আসতে পারো এখানে। অ্যান্ড সত্যি কথা বলতে আইসক্রিমের কোয়ালিটি কিন্তু এই ক্লাস ছিল। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। শুভ শারদীয়া সবাইকে। চলো টাটা।